আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিভুক্ত স্কুলগুলো জাতীয়করণের দাবিতে আজকে 8ম দিন তাদের এই মানববন্ধন অবস্থান কর্মসূচি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম শিক্ষাকে মুক্তির জন্য যারা 12 তারিখ থেকে পর্যন্ত এই ঢাকার রাজপথে যারা অবস্থান করতে রাখছে সে সকল শিক্ষক কর্মচারী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং যারা যুগে যুগে এই শিক্ষক আন্দোলনকে বেগবান করার জন্য এই রাজপথে যান মাল সহ বিভিন্ন ত্যাগ চিকিৎসা করে আন্দোলনকে বেগবান করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বোপরি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের বেসিক নামে যারা খ্যাত, যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, তারা কত মানবতাকে যেখান থেকে দেখছেন আমাদের তাদেরকে যে মর্যাদা দেওয়া হচ্ছে তা আজ বিশ্ব মিডিয়া মাধ্যমে বিশ্ববাসী কেন তাদের অধিকার আদায়ের জন্য আজ রাজপথে নামতে হবে। যাই হোক, এইসব কথা বলার জন্য এখানে দাঁড়াইনি, মূলত দাঁড়িয়েছি আজকে আন্দোলনকে বেগবান করার জন্য। আপনারা জানেন 12টা থেকে 12:30 থেকে আমাদের মার্চ টু যমুনা আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই মার্চ টু যমুনা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রিয় দর্শক, আপনারা শুনছেন তারা 12টা থেকে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দেবে। তারা লং মার্চ ঘোষণা করেছিলাম। 12 তারিখ থেকে বিভিন্ন সংগঠন এখানে ঘোষণা করেছিল। আমি আজকে অনুরোধ জানাই যারা এনডিআরসি এর মাধ্যমে প্রাপ্ত হয়েছে, ইতিপূর্বে আমার বলেছেন যে এনডিআরসি কর্তৃক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা অত্যন্ত তীব্র মেধাবী, কিন্তু তাদেরকে মাত্র 12,500 টাকা বেতন দেওয়া হয়। আমি সেই সমস্ত শিক্ষক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা দাবি আদায় করার জন্য আপনারা আপনার সৈনিক হিসাবে দায়িত্ব পালন করুন। আজকে জাতীয়করণ লোক আপনাদের সামনে একটি সুযোগ তৈরি করে দিয়েছে আপনাদের অধিকার আদায়ের আন্দোলনের সফল করার জন্য। আমি সেই সব শিক্ষক কর্মচারীকে অনুরোধ করবো, আপনারা মাঠে চলে আসুন। বিশেষ করে এনটিআরসি যে শিক্ষক ভাইয়েরা আছেন, আপনারা অগ্রসৈনিক হিসেবে সামনে আসুন, নেতৃত্ব দেন। আমরা আপনাদের নেতৃত্ব চাই। আমরা বিশেষ করে অনুরোধ করতে চাই, আপনারা তো জুলাই আগস্টের বিপ্লবের কথা দেখেছেন, বিপ্লব দেখেছেন, সেখানে মুগ্ধকে কিন্তু কেউ চিনত না, আবু সাইদকে কেউ চিনত না। তারা অধিকার আদায়ের আন্দোলনে জীবন দেওয়ার জন্য আজকে সারা জাতি শ্রদ্ধা স্মরণ করছে। আমরা কেন সেই সব মুগ্ধদের দেখে মুগ্ধ হব না? আমরা কেন আবু সাইদের পথ পদার্থ অনুসরণ করব না? তারাও যেমন ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে শহীদ হয়েছিলেন, আমরাও তেমন ন্যায্য দাবি আদায় করার জন্য মাঠে নেমেছি। তাই আসুন, আমরা আমাদের দাবিতে কখনোই পিছুয়া হব না। ইনশাআল্লাহ এটা আমাদের রক্তের সাথে তাহলে বেইমানি করা হবে। কেননা বাংলাদেশে 5 লক্ষ শিক্ষক কর্মচারী দায়িত্ব নিয়ে আজকে জাতীয়করণ মহাজাতিদের সামনে চলে এসেছে। এই আজ বসে থাকার দিন নয়। আমি শিক্ষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে সেই সকল প্রধান শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা শিক্ষক সমাজের সাথে বেইমানি করছেন। তারা শিক্ষককে বিভিন্ন অভিভাবকে কেন আপনারা প্রতিষ্ঠানে আটকে রাখছেন? আমি আপনাদেরকে জাতীয় বেইমান হিসেবে আজকে এই মঞ্চ থেকে আখ্যায়িত করতে চাই। আপনারা আপনাদের শিক্ষকদের রাত ধরে রাখবেন না, তাদেরকে দাবি আদায়ের জন্য তাদেরকে ছেড়ে দিন। হয় আপনারা আসুন, সবাইকে নিয়ে আসুন, নয়তো আপনারা তাদেরকে ছেড়ে দেন। একদিন কিন্তু আপনাদের তাদের সাথে জবাবদিহি করতে হবে এই বেইমানি করার জন্য। আমি একজন প্রধান শিক্ষক, পটুয়াখালী সদরের তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বলছি, আমার শিক্ষকদের আমি 12 তারিখ থেকে ছুটি দিয়েছি। আপনারা যারা আনন্দিত হবেন, আমি সবাইকে ডেকে তারপর বলেছি আপনাদের আজ থেকে আপনাদের জন্য ঢাকা দেওয়া খরচ হয়ে গেছে। আপনাদের দাবি আদায়ের জন্য যদি আমার সামনে আর কোনো কথা বলেন,
আপনাদের কথা আমি ফরাসি হিসেবে কার্য করবো না। অবশ্যই আপনারা ঢাকা আসবেন। আমি তাদেরকে পাঠিয়ে আমি গত রাত্রে রওনা দিয়ে বিভিন্ন ঠাই ঝামেলা শেষ করে আমি আসতে চলে এসেছি। আমি দাবি আদায় না করা পর্যন্ত আমি এই প্রেস ক্লাব মঞ্চ ত্যাগ করবো না। যারা নেতৃত্ব দিয়েছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে তাদের মধ্যে অনেকে আমি আপনাদের কাছে একটি দাবি জানাতে চাই। কেউ কেউ হয়তো আমাদের এই দাবি শুধু শিক্ষকদের নয়, এর পরবর্তীতে আমাদের এই দাবি শুধু বিভিন্ন কর্মচারীদের সরকারের জন্য সময় নয়, আমাদের বিভিন্ন এই দাবি সরকারের সময় যা হয়েছে আমরা 20 দেখেছি। কোটি বাংলাদেশের ভাষা সৈনিকদের ক্ষেত্রেও জনতা সামনে সৃষ্টি করা হয়েছে। আমার দুটি অনেকে সন্তান স্বীকৃতি দেওয়া হয়েছে, অনেকে দেওয়া হয়নি। পাশাপাশি আমরা আরেকটি দাবি করেছি, সকল ভাষা সৈনিকদেরকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মাননার দাবি আমরা করেছি। আপনারা জানেন, মহান স্বাধীনতা আমি কি জানান তুমি আমার সন্তানকে বিভিন্ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আর্থিক সহযোগিতার সম্মাননা দেওয়া হয়। এ পর্যন্ত বাংলাদেশের জাতীয় আন্দোলন হয়েছে, দেশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয়েছে। কিন্তু আজকে ভাষা সৈনিকের ব্যাপারে কোন ধরনের সহযোগিতা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কখনোই করা হয়। তাই আমরা আজকে এই দাবিটি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা চাই এবারে এই বর্ষার মাসে আমরা এই দাবিটি তুলেছি, আপনারা সরকারে যারা রয়েছেন তারা এই বিষয়টি বিবেচনা করবেন। আমাদের আজকে এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠিত নিয়ে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে অনেক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সংক্ষেপে নেতৃবৃন্দের কথা শুনব। শুধুমাত্র আমরা আজকে এই দাবি নিয়ে দাঁড়িয়েছি, এই দাবির উপরেই আমরা নেতৃবৃন্দের মুখে কথা শুনব। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন টি মনিকা রেণু। আমরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মানবাধিকার সমিতির সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর হোসেন তাদেরকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনতা ফ্রন্টের যমুনার উদ্দেশ্যে সংগ্রামী চেয়ারম্যান লং মার্চে রওনা আবু হাসান মামুন দীপুবীর যেখান থেকে শুনছেন বা আমাদের দেখছেন মাঝে এসে আমাদের উপস্থিত কথা হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ বুঝতে কষ্ট হলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত। সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই মানববন্ধন কর্মসূচি সংক্ষিপ্তভাবে শেষ করব। আমরা নেতৃবৃন্দের কথা শুনে অল্প সময়ের মধ্যে আমরা এই কর্মসূচিটি শেষ করব। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন টি মনিকা রেণু। ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ মোহাম্মদ মোস্তফা, মানবাধিকার জোটের যুগ্ম মহাসচিব এবং আজকের এই অনুষ্ঠানের অন্যতম অনুঘটক। আপনারা শুনেছেন এবং আমি বেশ কয়েকটি নাম উচ্চারণ করেছি এবং আরো অসংখ্য নাম আছে। এই মুহূর্তে আমি আহ্বান জানাবো দর্শক গঙ্গাবতী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এই সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই শিক্ষক করবেন না। আপনারা ইতিপূর্বে যে 6 জন শিক্ষকদেরকে দেখেছেন, তাদেরকে কি আশ্বাস দিয়েছেন? আমরা সেই আশ্বাসে বিশ্বাস না, আমরা পরিপত্রে বিশ্বাসী, আমরা লিখিত সিদ্ধান্ত বিশ্বাসী। তাই আসুন আমাদের মিডিয়া ভাই বোনদের সাথে আপনারা সরাসরি ঘোষণা দিন। আমাদেরকে এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সকল প্রিন্ট মিডিয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের যারা বিক্ষোভ ঘটনায় রয়েছেন, যারা এই বেসরকারি শিক্ষক কর্মচারীর আজকের কর্মসূচিতে সফল করার জন্য সকল শিক্ষক কর্মচারীকে আহ্বান জানিয়ে এবং আজকে যারা অতীতে বিভিন্ন সময় গণমাধ্যম, তাদের ফেসবুক, বিভিন্ন সামাজিক সংগঠন বলেছিলেন যে আমাদেরকে বলতে চাই 12:30 আগে আমাদের প্রেস ক্লাবে আমাদের মাঝে উপস্থিত হন। আমরা একটি সুন্দর এবং সফল কর্মসূচি বাস্তবায়ন করব। সবাইকে আহ্বান জানিয়ে এবং আজকে এই কর্মসূচি যারা এখানে ডাক দিলেন তাদের জ্ঞাপন করে এবং বিশেষ করে সিরাজগঞ্জ জেলা থেকে, বিভিন্ন পাবনা জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা হয়েছেন, সকল জেলা থেকে যারা এসেছেন সবাইকে অভিনন্দন এবং এই পক্ষ থেকে
আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সাথে জাতীয় দিবসে জয় হোক স্বীকৃতি লাভ করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা শুধু বাঙালি জাতি সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এমপি উচ্চ শিক্ষা। তাই আজকে আমরা বলতে চাই 1947 সালে দেশ বিভক্তির পরে যে আন্দোলন সবচেয়ে বেশি দর্শক, আমরা যতদূর জানতে পেরেছি তাদের আজকে বেলা 12টার সময় তাদের লং মার্চ হবে এবং তাদের এই লং মার্চটি যমুনা গ্রাহক দেওয়ার উদ্দেশ্যে তারা রওনা দেবে তাদের দাবিটি আদায়ের জন্য। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ছুটের প্রধান আহ্বায়ক জনাব অধ্যক্ষ আজিজুর রহমান স্যার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা পরিষদের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট জনাব স্যার উপস্থিত আছেন। দর্শক আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন। বিভিন্ন ধরনের নিউজ আমরা কভারেজ দিয়ে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন পর্যন্ত সর্বশেষ খবর যেটা জানতে পেরেছি যে তাদের আজকে বেলা 12টায় তাদের লং মার্চটি যমুনার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন দর্শক, আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত। আজকে আমরা এইটুকু বলতে চাই যে আপনার 21শে ফেব্রুয়ারি আমার মায়ের রক্তদানের 21শে ফেব্রুয়ারি সেই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিছু কথোপকথন হচ্ছে। মর্যাদা দেওয়া উচিত এবং এই গানকে যিনি শুরু করেছিলেন তাকেও সর্বোচ্চ মর্যাদা দেওয়া উচিত। তো আপনারা যে লং মার্চে যাবেন আজকে যমুনার উদ্দেশ্যে, তো মোট কতজন আছেন আপনারা এখানে? আমরা এখানে যারা আছি আরও আমাদের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা আসছেন। আমরা বেলা 12টার মধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হবেন। তাদেরকে নিয়ে আমরা যমুনার উদ্দেশ্যে মার্চ করব। তো গতকালকে আমরা দেখলাম যে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে আপনারা মাঝপথ থেকে চলে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা না করে ওখানে জানিয়ে চলে আসছেন। তো আজকে কি করবেন? আইন শৃঙ্খলা বাহিনী যদি বাধা প্রাপ্ত করে তখন কি করবেন? আমরা শিক্ষক আমরা কোনো উশৃঙ্খল আচরণ করতে চাই না, যার কারণে সচিবালয় যখন আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে, আমরা পুলিশের সাথে কোনো সংঘর্ষে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে ওইখানে সমাবেশ করে আবার ফিরে এসেছি। আমরা আশা করি যে বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, পুলিশ আমাদেরকে কোথাও বাধা সৃষ্টি করবে না। আর যদি পুলিশ বাধা সৃষ্টি করে তাহলে আমরা সেইটা আমাদের নেতৃবৃন্দর সিদ্ধান্ত নিয়ে আমরা পরিস্থিতি কীভাবে ওভারকাম করবো সেটা আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, হলো সর্বশেষ খবর আপনারা শুনলেন যে তাদের মুখ থেকে তাদেরকে বাধা অতিক্রম করলে তাদের যারা নেতাকর্মী আছে তারা যে দিক নির্দেশনা দেবে তাদেরকে তারা সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। তো আশা করি তাদের যে বেলা 12টায় যে কর্মসূচিটি দেওয়া হয়েছে তারা অতি আশা ব্যক্ত যে তাদের এই কর্মসূচি তারা পালন করবে সুশৃঙ্খলাভাবে, কারণ তারা শিক্ষক, তারা কোনো অস্ত্র হাতে তুলে নিতে পারবে না, তাদের কোনো অস্ত্র নেই, তারা কলম দিয়ে যুদ্ধ করতে পারবে কিন্তু অস্ত্র নিতে পারবে না, কারণ তারা তো শিক্ষক। আজকের মানববন্ধন, আমি এই মানববন্ধনের প্রতি বাংলাদেশ জনগণের পক্ষে। তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই, আর পেজটিও ফলো দিয়ে রাখবেন যে বেলা 12টায় কি হতে চলেছে দেখতে পারবেন। আমাদের সাথে থাকবে, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হব। আমরা বাঙালি জাতি, এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষায়, কিন্তু প্রচলন শুরু হয় 2 থেকে 2.5
যখন এই ভাষা প্রচলন শুরু হয় তখন থেকে বাংলাদেশের রক্ষণশীল সমাজে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের পরবর্তীতে আমরা দেখি একটা কথা সেটা কি আমরা নেতৃবৃন্দ আসলে আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো। ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। খুবই দুঃখজনক এবং কষ্টকর বাংলা ভাষাভাষী সে সময় তারা এও বলছেন পুরাদানে রামস্য চরিতানি চ মানব ভাষায় ওদের মনের একটাই আকুল আবেদন, তারা আজকে এই লং মার্চটি তারা সুষ্ঠুভাবে পালন করতে পারবে, তাদের মনের এই বিশ্বাস। স্বর্গের ভাষা ছিল তারা উৎকৃষ্ট আমরা তারপরে দেখেছি যখন মুসলিমরা এদেশে আসেন, যখন তুর্কিরা এদের শাসন করে আজকে লং মার্চটি ডাক দিয়েছেন, লং মার্চের ডাক দিয়েছেন যমুনার উদ্দেশ্যে। গতকালকে তো আপনারা সচিবালয়ে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসছেন। না, জয়েন করতে আমরা ফিরে আসিনি, আমরা চলমানভাবে আন্দোলনের মাধ্যমে আমরা গেছি। ওখানে আমাদের আশ্বাস দিছে, হ্যাঁ, আমরা প্রতিনিধি 6 জন প্রতিনিধি লাগছিল, তারা আশ্বাস দিছে যে আমরা একটা সুব্যবস্থা করবো। এখন পর্যন্ত কোনো খবর নিউজ আসে নাই। তো আপনারা যমুনার উদ্দেশ্যে রওনা দেবেন 12টা বাজে। 12টা বাজে। এটা কি 12টাই থাকবে নাকি আরো পিছাবে? 12টা 12:30 এর মধ্যে রওনা হবে। তো আপনাদের অন্যান্য শিক্ষকরা আসছে? জি, সকল বাংলাদেশের সকল আপনারা জানেন বেসরকারি হবিগঞ্জ থেকে আসছি। প্রিয় দর্শক, তাদের এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে আমরা জাতীয় জাতীয় ইসলামে অবস্থান কর্মসূচি পালন করছি। যে ভাষার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যে ভাষার সম্মানিত সুদী গুলি করে হত্যা করা হয়েছিল, ভুলে ফেলেছিল যে পাকিস্তান, সম্মানিত সুদী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় গণপ্রত্যাশী জোটের বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় গণপ্রত্যাশী জোটের মাননীয় সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের সদস্য, উপস্থিত আছেন কলেজ শিক্ষক সমিতি, উপস্থিত আছেন মাধ্যমিক শিক্ষক সমিতি, উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষক সমিতি, উপস্থিত আছেন কারিগরি শিক্ষক সমিতি, উপস্থিত আছেন ভোকেশনাল শিক্ষক সমিতি, উপস্থিত আছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী জোটের নানাবিধ সমিতি। সম্মানিত যদি আপনারা জানেন যে আমরা 12 তারিখ থেকে এই জাতীয় প্রেস ক্লাবে অনশন কর্মসূচি পালন করছি, শুধুমাত্র আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য। দুর্ভাগ্যজনক হলে সত্য, স্বাধীনতা 54 বছর অতিক্রান্ত হলেও আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয়নি। জাতি এর থেকে দুঃখ, জাতি এর থেকে লজ্জা, জাতি এর থেকে আবির্বর্ষয় কি হতে পারে। সম্মানিত যদি আপনারা জানেন যে আজকে আমাদের এই দুপুর 12টা পর্যন্ত জাতীয় গণপ্রত্যাশী জোট থেকে অনুরোধ করা হয়েছে আমরা দেখতে পেলাম যে আইন শৃঙ্খলা সবাই ডান সাইডে এসে বসুন, বাইকম্যানের ডান সাইডে এসে বসুন। আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কাছে কিছু বলছিল, কি বিষয় বলছিল? আমাদেরকে ওনারা মূলত অনুরোধ জানিয়েছেন মাস্টু যমুনার যে প্রোগ্রামটা এটা না করার জন্য। আমরা ওনাদেরকে বলছি আমরা আমাদের দাবির ব্যাপারে অনড় এবং আমাদের দাবিটা খুবই ছোট। সরকার আমাদের যে সমস্ত ভাতাগুলো বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন, কি পরিমাণ বৃদ্ধি করবেন এটা ওনারা স্পষ্ট করবেন। আর এখানে আমাদের শিক্ষকদের আরেকটা দাবি হচ্ছে উৎসব পাতার যে প্রজ্ঞাপনটা আগামী থেকে তাদের উৎসব পাতা দেওয়া হয়, প্রজ্ঞাপনটা দিতে হবে। এটুকু যদি করে আমরা চলে যাবো, না হলে আমরা আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এবং আমাদের কর্মসূচির মধ্যে নতুনত্ব আসবে। আমরা আমাদের বেরিয়ে টিনিয়ে আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। এখন আপনারা কি যমুনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন 12টা বাজে? হ্যাঁ, আমরা 12:30 মিনিটে এখান থেকে যমুনার উদ্দেশ্যে রওনা দেব। প্রিয় দর্শক, আমরা যতদূর জানতে পারলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রিকোয়েস্ট করছিল যে তারা যমুনার উদ্দেশ্যে না রওনা দেয়, কিন্তু তাদের দাবিগুলো যদি না মেনে নেওয়া হয়, লিখিতভাবে তারা যদি কোনো কিছু স্পষ্টভাবে না পায়, তাহলে তারা তাদের একটাই কথা, তারা অবস্থান থেকে নড়চড় নেয়। 12:30 মিনিটে তারা যমুনার উদ্দেশ্যে। তো অবশ্যই দর্শক যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে
দেখবেন কি হতে চলেছে। এমপিওভুক্ত প্রাথমিক শিক্ষকদের পদে কি আছে আমরা দেখাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি। আপনাদের সামনে আছে, অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা যাদের পাশে দাঁড়িয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কথা বলতাম, পাশে থাকতে আমরা গর্বিত হতাম। সেই রাষ্ট্রভাষা মন্দির, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আব্দুল করিম, রাষ্ট্রভাষায় সৈনিক রেজাউল করিম সহ এই হচ্ছে আমার সোনার বাংলা। যাদের কাছ থেকে আমরা শিখবো লেখাপড়া, তাদের কাছ থেকেই আমাদের শিখতে হচ্ছে এখন দাবি আদায়ের। শিক্ষকরা কেন রাস্তায় থাকবে? তাদের কষ্ট, তাদের শিক্ষক ভাই বোনেরা যে আঘাত, সেটি তাদের প্রশাসনিক রেজাল্ট করিম আগেও বলছিলেন আমাদেরকে রাষ্ট্রগুলো মর্যাদা দেবে না। আমরা কিন্তু 1971 সাল 1952 সালে 146 ধারা ভেবেছিলাম এবং 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ। এই ভাষার পাশে ভাষার সৈনিকদের তালিকা হয়নি, সেই জন্য আমি প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, আমি অবশ্য বর্ষা ছিলাম, দাঁড়াইছি একটা কারণে কবি কাজী নজরুল ইসলামকে আমাদের উপজেলা থেকে শিক্ষক মন্ডলী আসছে এবং 2 জন শিক্ষক আমার পাশে আছে। ওনারা এখন সরকার এই উৎকল লস্করতলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, উৎকল লস্করতলা স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমি তাদেরকে জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আমার কাছে আরেকটি সংবাদ আছে, আকুলি চালা আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি দেখেছি গত 16 বছরে 21শে ফেব্রুয়ারি দেবিদার রামতালিয়া থেকে 2 জন শিক্ষক আছে। আমি একজন প্রধান শিক্ষক, আমি একটা অনুরোধ করবো, বাংলা ভাষা আমরা পেয়েছি, তাদেরকে না জানিয়ে এই আমরা একটা জিনিস জানি, আমরা দেখেছি পড়াশোনা করা তামাশা করা হয়েছে। শৃঙ্খলাহীন জীবন মাঝির নৌকার মতো। আর আমরা জাতি দেখতে চাই না। শৃঙ্খলা যদি না থাকে তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না। আমাদের স্যারেরা বারবারই আমাদেরকে অনুরোধ করছে দয়া করে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার জন্য। পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার জন্য আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমরা ইনশাল্লাহ এইখানে বলব। আমরা জানি আমার এই অভিজ্ঞতা একত্র 25 দিন আর একত্র 22 দিন, তাতে ঈদের দিন সহ আমরা একটা আন্দোলন করছিলাম, মোট হচ্ছিল 47 দিন। সেখানে আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা সেই প্রতিশ্রুতিগুলো আজকে জুলাই ফাউন্ডেশন হয়েছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু ভাষা সৈনিকদের ফাউন্ডেশন রাষ্ট্রীয়ভাবে নেই। এটিও আমাদের জন্য দুঃখজনক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রয়েছে, জুলাই ফাউন্ডেশন রয়েছে, যে ভাষা থেকে শুরু করে এখন আমি যেটা বলতেছি, সেই ভাষা আমাদেরকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আমরা যারা বক্তৃতা দেই প্রত্যেকেরই একটা জিনিস জানা উচিত, যেমন আমার শিক্ষকতার বয়স 36, এই শিক্ষকতার বয়সে অনেকগুলো অনেক সরকার আমাদের এখানে আছে। সকল সরকারের অধীনে আমরা কর্মরত ছিলাম। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের মাঝেও আমাদের কর্মরত থাকতে হবে। আগামী দিনে অভিনন্দন জানাই। এখানে আরেকজন শিক্ষক আছে, পরীক্ষার ওনাকে সবাই অভিনন্দন জানাই। আমি যে কথাটা বলতেছিলাম, সব থেকে বড় পর্যন্ত সবার সাথে আমাদেরকে কাজ করতে হবে।
আমরা যেন সবসময় প্রশংসার মধ্যে থাকি, কারণ কখনোই কারুর এমন কথা বলবো না কেউ যেন বড় খুঁজো না। সবার সহযোগিতা ছাড়া কোনো মতেই শিক্ষার্থী গড়ে ওঠানো সম্ভব না, জাতীয়করণ করানো সম্ভব না, মেডিকেল ইনস্টিটিউট, হাউসিং ইত্যাদি কোনো কিছুই করা সম্ভব নয়। অতএব আমাদেরকে কি করতে হবে, সবার সহযোগিতা নিয়ে সবার সমানভাবে আমার চাইতে ছোট হইলেও তাকে সম্মান স্নেহ ইত্যাদি জানিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি এখন মূল পর্বে আসি। আমাদের যে কথাটা হচ্ছে, যারা বর্তমান সরকারে আছেন তারা কিন্তু আসছে একটা বৈষম্যহীন জীবন ব্যবস্থা গঠন করার জন্য তাদের দায়িত্ব এখানে তারা আসছে, এবং খুব স্বল্প সময় তারা কি করছে, 6 মাস ধরে আসছে। আমরা বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময়ই অনেক চাপের মুখে থাকি, বিশেষ করে প্রধান শিক্ষক যারা আছেন তাদের চাপের কথা শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমরা রাত্রে অনেক সময় ঘুমাইতে পারি না, অনেক সময় এখানে ইচ্ছা করলেও আসতে পারি না, তারপরে অনেক কিছু কাটি আমরা। এখন আমি একটা জিনিস অনুরোধ করবো, এই যে আবৃত্তি সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হলো আপনার সম্পত্তির যদি দলিল না থাকে তাইলে আপনি সেই জায়গা যতই দখল করে রাখেন কিন্তু সেটা আপনি কখনোই রক্ষা করতে পারবেন না। বিগত দিনে আমাদেরকে যত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একটা অন্ধকার ঘরে কক্ষের মাঝে, সেই প্রতিশ্রুতি দিন যাপনের পরে আর সেটা বাস্তবায়িত হয় নাই। আজিজি সাহেব যে পদক্ষেপটা নিয়েছেন, আমাদেরকে অবশ্যই একটা প্রজ্ঞাপন অথবা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া অথবা আমাদের এইখানে জনসম্মুখে আপনার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত যে কোনো প্রতিনিধি অথবা শিক্ষা উপদেষ্টা নিজে অথবা শিক্ষা উপদেষ্টার প্রতিনিধি আমাদের এই মঞ্চে এসে আমাদেরকে যদি কথা বলে যায় তাহলে আমরা তার কথার প্রতি সমর্থন জানাবো। আমরা কিন্তু কাউকে অবিশ্বাস করি না। যে সমস্ত ছোট ছোট আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছি, আমাদের 3টা আশা আকাঙ্ক্ষা সবচেয়ে বড়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা। যে পরিমাণ উৎসব ভাতা নিয়ে আমাদের শিক্ষকরা দিন যাপন করে, অনেকের কথাই শুনছি, কুরবানি দিতে গেলে কুরবানির গরু তো দূরের কথা, একটা মোরগ বালুতে কিনেও সম্ভব না। যদি এই পরিস্থিতি হয়, আমরা তো বারবার বৈষম্যের কথাই বলি, আমাদের তো কাউকে জাগ্রত করার প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে বৈষম্য দূরীকরণ করতে হবে, তাহলে আপনি মনে থেকেই ভাবেন 1000 টাকা বাড়ি ভাড়া করে কি করে আমাদের এই শিক্ষক মন্ডলীরা আপনার বাড়ি ভাড়া করে থাকে। যদি আপনারা দয়া করে দয়া করে আমাদের ভাবনা চিন্তাগুলাকে, সংগ্রামী সহযোগিতা বৃন্দ, আমরা দেখতে পাচ্ছি একটু শিক্ষা কার্যকরণ প্রত্যাশীদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা সকল শিক্ষক কর্মচারীরা বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এমপিভুক্ত শিক্ষা কার্যকরণ প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা তাদেরকে করতালির মাধ্যমে বরণ করে নেই, করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। তুমি কে, আমি কে, জেগেছে রে জেগেছে, আবু সাইদের বাংলায় আবু সংগ্রাম, আমাদের দাবি, আমাদের দাবি।
আপনারা দেখছেন তারা দলে দলে এসে একজোট হচ্ছে আজকে কাশ্মীরে তোলার জন্য তারা এক করে সব আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ঈদের আগে উচ্ছেদ কথা ঈদের আগে শতভাগ উচ্ছেদ কথা বাজেটের আগে মেডিকেল কথা বাজেটের আগে সরকারি নিয়মে বাড়ি ভাড়া আমাদের কি কোনো দাবি আছে এক পয়সা দাবি এক পয়সা দাবি ঢাকা ঢাকা খুলনা বরিশাল সিলেট ঢাকা কুমিল্লা চিটাগাং আমাদেরকে কোনো দাবি আছে এক পয়সা দাবি এই সারা বাংলায় কি কোনো দাবি আছে এই প্রেস ক্লাবে কি কোনো দাবি আছে এই শিক্ষক সমাজের কি কোনো দাবি আছে কোন সে দাবি আরো জোরে জানিয়ে দাও ঘুরিয়ে দাও বুঝিয়ে দাও চারিদিকে রব উঠেছে এমপিও ভুক্ত শিক্ষকদের চাকরি আরো জোরে জোর হলো না চারিদিকে রব উঠেছে ঈদের আগে শতভাগ উৎসব ভাতা দিয়ে দাও দিতে হবে 1000 টাকা বাড়ি ভাড়া বাড়ি না মানবো না 25% উৎসব ভাতা বাড়ি না মানবো না 500 টাকা মেডিকেল ভাতা বাড়ি না মানবো না 500 টাকা মেডিকেল ভাতা সারা বাংলার শিক্ষক সমাজ এক হও লড়াই করো 1000 টাকা বাড়ি ভাড়া ঈদের আগে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন যে গত 12 তারিখ থেকে এই প্রেস ক্লাবের সামনে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রতিনিধি হিসাবে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। গতকাল আমরা মাস্টার সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিলাম, পুলিশ প্রশাসন আমাদেরকে সচিবালয়ে বাধা দিয়েছে। আমরা পুলিশের সাথে করে সংঘর্ষে না যেয়ে আমরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে প্রেস ক্লাবে ফিরে এসেছি। আমরা সরকারকে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়কে বলতে চাই, বাংলাদেশে যদি উন্নত শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চান এই 12,500 টাকা দিয়ে শিক্ষক কর্মচারীরা আর পাঠদান করতে পারবে না। ঈদে মাত্র একজন কর্মচারী 25% উৎসব ভাতা পায়, 3,3500 টাকা উৎসব ভাতা দিয়ে কোনোভাবে একটা শিক্ষকের পরিবারের বাচ্চাদের জামা কাপড় কেনা সম্ভব হয় না। 1000 টাকা বাড়ি ভাড়া দেন, 1000 টাকা বাড়ি ভাড়া পৃথিবীর কোথাও নেই। ওই টাকা দিয়ে আমরা বস্তিতেও ঘর ভাড়া পাই না। 500 টাকা মেডিকেল ভাতা দেন, এই 500 টাকা দিয়ে আমরা একটা ডাক্তারকেও ভিজিট দিতে পারি না। আমরা সাধারণ পরিবারের শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করি, অথচ এই এমপিভুক্ত শিক্ষকদেরকে সরকার দিনের পর দিন অবহেলিত করে রেখেছে। আমরা এই বঞ্চনা আর মানি না। আমরা সরকারের কাছে বলতে চাই, আগামীকাল আজকে 12:30টার দিকে আমাদের যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই অনেক শিক্ষক এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন, আরো হাজার হাজার শিক্ষক পথে আছেন।
আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে আমাদের দাবি মেনে দ্রুত ঘোষণা দিতে হবে। আমরা শিক্ষকরা ক্লাসে ফিরে যেতে চাই, আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে চাই, আমরা বাংলাদেশের বিশ্বের বুকে উন্নত একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে চাই। এজন্য আমাদের পেটে ভাত দিতে হবে, গায়ে কাপড় দিতে হবে, আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনারা আগামী আজকে 12:30টায় যে আমাদের কর্মসূচি আছে, এই কর্মসূচি আমরা সফলভাবে পালন করবো। আপনারা যারা যেখানে আছেন সবাই এখানে বসে যান এবং দয়া করে সবাই বসেন, প্লিজ দয়া করে সবাই বসেন, একটু সবাই বসেন। আমি আবারও বলছি, কেউ দাঁড়ায় থাকবেন না, কেউ দাঁড়ায় থাকবেন না। তাদের এই কর্মসূচিতে কোনো নড়চড় হবে না। 12:30 তাদের যে যমুনার উদ্দেশ্যে রওনা সেই ছবি হবে। এলাকা থেকে শিক্ষক এসে সবাইকে ধন্যবাদ। ছবি তোলা শেষ হলে কি বসেন প্লিজ। এই মুহূর্তে অনেক আমরা আশা করতে আমরা বাংলাদেশি এবং আমরা কি স্বাধীন জাতি যেভাবে প্রতিপালন করি আমরা একেবারে শেষ মুহূর্তে উপস্থিত হয়েছেন। তাকে একেবারে সংক্ষিপ্তভাবে কথা বলবেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অবসান করেছেন और শহীদ হয়েছেন সেই ভাষণে জীবন এবং সকলকে আজকে আমরা জাতীয়করণ চাই, আমরা এমপিভুক্ত যত শিক্ষক তারা বাংলাদেশে আছি মাদ্রাসায় নয়, এবং আমাদের স্কুল কলেজ যারা আমরা এমপিভুক্ত আছি তাদের দাবি আমাদের একটাই, আমরা এই বৈষম্য আমাদের এই প্রতিষ্ঠানে রাখতে চাই না। আমরা সকলেই জাতীয়করণ চাই, এক নীতি এক শিক্ষা, সেটা হলো আমাদের জাতীয়করণ। এই আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, ইনশাআল্লাহ আমরা বলতে চাই সারা বাংলাদেশের আমরা একটা মেসেজ দিতে চাই যে যেখানে আছেন আমাদের এই আন্দোলনে সকলেই অংশগ্রহণ করেন, কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে যে কোনো কিছুই আদায় করতে হলে রাস্তায় আসতে হয়, আমাদের সংগ্রাম করতে হয়, কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটা প্রত্যাশা ছিলাম না। আমরা ভেবেছিলাম প্রথম দিকেই তারা আমাদের দাবি দেওয়া মেনে নেবে। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কথাগুলো পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তারা সহজেই সেটা মেনে নেয় নাই। তাই আমরা এখানে তারা এসেছি, আমাদের মেসেজ একটাই, আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা এই রাজপথ আমরা ছাড়বো না। আমাদের যে কোনো সুস্পষ্টীকরণ ভাবে পরিপত্র জারি করে এবং আমাদেরকে প্রজ্ঞাপন দিতে হবে, তারপরেই ইনশাআল্লাহ আমরা এই জায়গা থেকে সরব। আমি আরো কিছু কথা বলতে চাই, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষায় যদি আমাদের সকল কিছুর উপর নির্ভর করে তাহলে এই শিক্ষার সাথে এত বৈষম্য কেন? এই বৈষম্য অনতিবিলম্বে আমরা বিনয়ের সাথে বলতে চাই আপনারা দূর করুন এবং আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করুন এবং এই বাংলাদেশে একটা জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, এই জাতিকে আরো আমরা উন্নত শিখরে নিতে চাই। তাই ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আমরা ময়মনসিংহ জেলার
কাতলা সেন কাদিয়া কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমাদের অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজুল হুজুর, তিনি বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে তিনি এই রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি কাতলা সেন কাদিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে এবং ময়মনসিংহ জেলার পক্ষ থেকে সারা বাংলাদেশে তিনি বিভিন্ন ভাবে শিক্ষকদেরকে নিয়ে আমাদের জাতীয়করণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাই ইনশাআল্লাহ আমরা অনেকে এসেছি, আমাদের মধ্যে এখন আলোচনা করবেন আমাদের সহকারী অধ্যাপক এরবি শেখ মোহাম্মদ ইয়াকুব আলী। বসতে হবে আপনাদের। শিক্ষক সমাজ করে বিকৃত হয়ে আসছি। ইনশাআল্লাহ আমরা যতটুকু আজ করতে পারছি, সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষক সমাজ জেগে উঠেছে। অদূর ভবিষ্যতে অচিরে ইনশাআল্লাহ এই বঞ্চনার হাত থেকে এমপিভুক্ত শিক্ষক সমাজ মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেলোয়ার হোসেন আজিজি স্যার এবং তার সঙ্গে যে সকল শিক্ষক নেতৃবৃন্দ যাচ্ছেন, তাদের আহ্বানে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে হাজার হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হচ্ছে, আজও কর্মবিরতি চলছে। ইনশাআল্লাহ নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকাল পর্যন্ত কর্মবিরতি চলতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা 5 লক্ষ 5.5 লক্ষ শিক্ষক সমাজ আপনার দিকে চেয়ে আছি। আপনি আমাদের সাথে কথা বলুন, আমরা আপনার কথা শোনার জন্য অপেক্ষমান। এমপিভুক্ত শিক্ষকদের যুগ যুগ ধরে এই বঞ্চনা থেকে আপনি রক্ষা করুন, কিন্তু এই দাবি এবং এই সরকার নিকট যদি আপনার পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য, সুনির্দিষ্ট নির্দেশনা যদি আমরা না পাই, তাহলে আমাদের নেতৃত্বের কর্মসূচি মোতাবেক এই প্রেস ক্লাবের হাজার হাজার শিক্ষক, 18 লক্ষ শিক্ষক এখানে জমায়েত হবে এবং পরবর্তী কি পরিস্থিতি সৃষ্টি হবে তা আমরা বলতে পারছি না। শিক্ষকতা মহান পেশা, কিন্তু বর্তমানে আমরা দেখছি শিক্ষকতা এক মরণ পেশা। মহান পেশা থেকে মরণ পেশায় দাঁড়িয়েছে। এই মরণ পেশা থেকে উদ্ধার করে শিক্ষকতাকে মহান পেশায় অধিষ্ঠিত করার জন্য আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি। সকলের প্রতি প্রতিষ্ঠানের লক্ষ্য না করে ওই সকল নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে প্রেস ক্লাবে চলে আসুন। ইনশাআল্লাহ অচিরে আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আপনার পিছনে